হ্যালো বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কিন্তু প্রকাশিত করে দেওয়া হলো ভিভিডিসি কাজের ক্ষেত্রে যে অর্ডার। ভিভিডিসি কাজের ক্ষেত্রে অ্যাপের মাধ্যমে কাজ করার প্রক্রিয়া, সেই কাজ করার প্রক্রিয়ার অর্ডার প্রকাশিত করে দেওয়া হয়েছে। অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন, অনেকে কমেন্ট করছিলেন যে যতক্ষণ পর্যন্ত না অফিসিয়ালি ভাবে কোনো অর্ডার প্রকাশিত হচ্ছে ততক্ষণ কিন্তু ভিভিডিসি কাজ, যে অ্যাপের মাধ্যমে কাজ, সেই কাজ কিন্তু তারা করবেন না। এমন কিন্তু অনেকে অভিযোগ করছিলেন যে যতক্ষণ না পর্যন্ত না অ্যাপের মাধ্যমে কাজের অর্ডার বের হচ্ছে ততক্ষণ করা হবে না। তো শেষে এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু অ্যাপের মাধ্যমে কাজ করার অর্ডার প্রকাশিত করে দেওয়া হলো। এবং অনেকের নানা দাবি দেওয়া রয়েছে, এই সমস্ত দাবি দেওয়া নিয়ে কিন্তু অনেকে অনেক কমেন্ট করছে। তো এই যে অ্যাপের কাজ করার প্রক্রিয়া, সেই যে অ্যাপে কাজ করার প্রক্রিয়া নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো যে সমস্ত একটি জেলাভিত্তিক কিন্তু অর্ডার প্রকাশিত করা হয়েছে এবং যে সমস্ত জেলায় কিন্তু এখনো অর্ডার প্রকাশিত করা হয়নি, সেই সমস্ত জেলায় কিন্তু জেলার তরফ থেকে বিডিও অফিসে কিন্তু চাপ দেওয়া হচ্ছে। তো যে সমস্ত জেলায় এখনো অফিসিয়ালি ভাবে অর্ডার প্রকাশিত করা হয়নি, সেই সমস্ত জেলার তরফ থেকে বিডিও অফিস, গ্রাম পঞ্চায়েতগুলিতে কিন্তু কাজের যে অ্যাপের মাধ্যমে কাজ, সেই কাজ করার জন্য কিন্তু কোনো চাপ দেওয়া হচ্ছে। যে সমস্ত ব্লকে এখনো রেজিস্ট্রেশন করেনি, সেই সমস্ত ব্লকে রেজিস্ট্রেশন ইমিডিয়েটলি করে নেওয়ার জন্য কিন্তু চাপ দেওয়া হচ্ছে জেলাগতভাবে এবং রাজ্যগতভাবে। তো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন। আশা রাখি আপনাদের ভিডিওটি কিন্তু ভালো লাগবে এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নতুন ভিআরপি এবং ভিসিডি সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। মুর্শিদাবাদ জেলার তরফ থেকে অফিসিয়ালি ভাবে একটি নোটিফিকেশন করা হয়েছে, একটি জেলাভিত্তিক নোটিফিকেশন। এখানে দেখতে পাচ্ছেন 4/4/2024 এই অফিসিয়াল নোটিফিকেশন। তো এখানে কি বলা হচ্ছে, এখানে অবশ্যই কাদের এই নোটিশটি থ্রো করা হয়েছে। এখানে বলা হচ্ছে সাব ডিভিশনাল অফিসার অল সাব ডিভিশন, এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার মুর্শিদাবাদ এবং প্রধান অল গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ বিডিও অফিস প্রধান, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সাব ডিভিশনাল অফিসারদের কিন্তু এই নোটিশটি বা বিজ্ঞপ্তিটি থ্রো করা হয়েছে। তো এখানে বলা হচ্ছে লঞ্চিং অফ ভিভিডিসি সার্ভে অ্যাপ উইথ ডাব্লিউ ওয়েব জিআইএস পোর্টাল আন্ডার পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট। এখানে সাবজেক্টটি কিন্তু দেওয়া রয়েছে এবং এখানে বলা হচ্ছে যে 14/3/2024 যে রাজ্য সেক্রেটারি, পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্টের যে রাজ্য সেক্রেটারি, তার তরফ থেকে যে নোটিশ প্রকাশিত করা হয়েছে, সেই নোটিশের ভিত্তিতে কিন্তু এই নোটিশটি আবার প্রকাশিত করা হয়েছে। তো এখানে মেনলি কি বলা হচ্ছে, ইন দিস রিগার্ড ইউ আর রিকোয়েস্টেড টু টেক অ্যাক্টিভ রোল as mentioned in the SOP appropriately and circulate the same. All concerned also PDOs are requested to ensure that the application is optimally utilized by all VBDCP team for successful implementation of ভিভিডিসি প্রোগ্রাম। তো ভিভিডিসি প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু সমস্ত ভিডিওদের রিকোয়েস্ট করা হচ্ছে যেন ভালোভাবে তাদের যে ভিভিডিসি টিম রয়েছে, সেই ভিভিডিসি টিম যেন এই ভিভিডিসি অ্যাপের মাধ্যমে কাজ করে, সেই রকম কিন্তু একটি অফিসিয়ালি ভাবে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে 4/4/2024। এখানে প্রকাশিত করেছে, দেখতে পাচ্ছেন সেক্রেটারি মুর্শিদাবাদ জেলা পরিষদের তরফ থেকে কিন্তু, বা ডিস্ট্রিক্ট নোডাল যে অফিসার রয়েছেন ভিভিডিসির, তিনি কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত করেছেন এবং কাদের ফরওয়ার্ড করেছেন দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিন্তু দেওয়া রয়েছে। এবং এখানে আগের যে নোটিফিকেশন 14/3/2024 যে রাজ্য সেক্রেটারি পঞ্চায়েত ডিপার্টমেন্টের, তিনি এই নোটিশটি করেছিলেন, সেই নোটিশটির ভিত্তিতে কিন্তু এই যে কাজ, সেই কাজের অর্ডার কিন্তু প্রকাশিত করেছে মুর্শিদাবাদ জেলার তরফ থেকে। এবং যে সমস্ত জেলায় এখনো নোটিশ কিন্তু প্রকাশিত হয়নি, তাদের কিন্তু জেলাগতভাবে বিডিও অফিসে চাপ দেওয়া হচ্ছে যেন ভিভিডিসি কাজ তাড়াতাড়ি করে এই মোবাইল অ্যাপের মাধ্যমে শুরু করে দেয়, মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশনটি তাড়াতাড়ি করে শুরু করে, মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু সার্ভে শুরু করে দেয়। সেই রকম কিন্তু প্রত্যেকটি বিডিও অফিসে কিন্তু চাপ দেওয়া হচ্ছে জেলাগতভাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। অবশ্যই আশা রাখি আপনাদের এই আপডেটটি ভালো লাগলো। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।